হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের শেখাবো কিছু বেসিক জিনিস যেমন লাইন, ডটস, হাম্প, স্পাইরাল এইসব। তো তোমরা ভাবছো এগুলো তো সবাই পারে, এগুলো শেখানোর কি আছে? শেখারও অনেক কিছুই আছে। লাইন যেমন আমি যদি ঘষে ঘষে টানি, তোমরা দেখতে পারছো ঘষে ঘষে টেনে কতটা বিচ্ছিরি লাগছে দেখতে। এই লাইনটাই যদি তুমি খাতা বা হাতের ওপর 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ওপর থেকে টানো, তাহলে তুমি দেখো কতটা স্মুথ দাগ পড়ছে আর কতটা সুন্দর লাগছে, প্রফেশনালি কাজের মতো লাগছে। যদি তোমরা কারো মেহেন্দি টেহেন্দি পড়াও তো এইভাবেই করবে। আর মেহেন্দির সৌন্দর্যটা তার প্র্যাকটিসের ওপরই বাড়ে। সে যত প্র্যাকটিস করবে তার মেহেন্দি তত সুন্দর হবে। এরপর আমরা করব সার্কেল। সার্কেলও যদি সেম ঘষে ঘষে করি তাহলে কিন্তু লাইনের মতনই অবস্থা সার্কেলের খারাপ হয়ে যাবে। এটাও আমরা সেমভাবে 1-2 ইঞ্চি কোণটা মানে মেহেন্দি কোণটা ওপর করে তারপর গিয়ে গোল করব। তোমরা দেখতেই পারছো দুটো তফাৎ তোমরা ঠিক দেখতেই পারবে। দেখো, মেহেন্দি পড়াতে গিয়ে কেউ তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করলে মেহেন্দি একদমই নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। এরপর আমরা করব স্পাইরাল। স্পাইরাল জিনিসটা এমনই, যদি খুব তাড়াহুড়ো করে করো তাহলে কিন্তু সেটা সুন্দর হবে না। মেহেন্দির কাজে অবশ্যই তোমরা একটু স্লোলি কাজ করবে, নাহলে কিন্তু ফিনিশিং আসবে না। আমি এগুলো তাড়াহুড়ো করে করলাম, তোমরা দেখো কতটা বিচ্ছিরি লাগছে দেখতে। সেই কাজটাই যদি তোমরা প্রথমে সার্কেল টেনে নিয়ে তার ভেতরে আস্তে আস্তে করো, তাহলে দেখতেই পারবে কতটা সুন্দর আসছে। আমি খুব একটু তাড়াহুড়ো করেই করেছি, এই জন্য এমন আসছে, নাহলে আরও ভালো হতে পারতো। তোমরা বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের স্পাইরাল, সার্কেল, ডটস এইগুলো বেসিক জিনিস, এইগুলো তত ভালো হবে। তারপর আমরা শিখব বোল্ড লাইন। অনেকে এমন করে যে লাইন টেনে তার উপর দিয়ে ঘষে ঘষে মানে মেহেন্দি ঘষে ঘষে দাগটার অবস্থা একদমই খারাপ করে দেয়। তো বোল্ড লাইন কি করে করে, প্রথমে একটা লাইন টেনে নেব, তার ওপর সেমভাবে একটু সরু করে আরেকটা লাইন টানবো, তারপর মেহেন্দিটা ফেলবো। তোমরা দুটোর মধ্যে তফাৎটা একটু দেখো, অনেকটাই তফাৎ। একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা সবসময় কাজ স্লোলি করবে, না হলে ফিনিশিং আসবে না। যদি ফিনিশিং আনতে চাও তাহলে কাজগুলো একদমই স্লোলি করতে হবে, না হলে কিন্তু হবে না। এরপর আমরা করব হাম্প। হাম্প আমরা দাগ টেনে এইভাবে করব না, যেভাবে এখন আমি করছি। সবসময় মাথায় রাখবে হাম্পের গোলগুলো যেন একদম এক সাইজেরই হয়। একটা ছোট একটা বড় হলে কিন্তু হাম্প দেখতে ভালো লাগবে না। প্রথমে একটা লাইন টেনে তার নিচে মেহেন্দি দিয়ে আবছা করে একটা লাইন টেনে এইভাবে আস্তে আস্তে করব। দুটোর মধ্যে তফাৎ তোমরা দেখে নাও, কোনটা করলে ভালো লাগে আর কোনটা করলে লাগে না। মেহেন্দি জিনিসটাই এমন যে যত বেশি প্র্যাকটিস করবে তার হাতের কাজ তত বেশি সুন্দর হবে, সুন্দর হতে বাধ্য। তারপর আমরা করব ডটস। ডট করতে গিয়ে অনেকে এইভাবে ঘষে, বাট এইভাবে ঘষা যাবে না। আমরা যখন ডট করব তখন মেহেন্দি কোণটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখে তারপর সেটা জাস্ট ফেলবো, না ঘষবো না টানবো, কিছুই করব না, শুধু ফেলবো। তাহলেই দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ার ডট হয়ে গেল। আজ এইটুকুই থাকবে, এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। বাই।